আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কানিজ আফরিনা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নির্বাচনী সংস্কার বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে আজ সকালে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচন ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। মতবিনিময় সভায় রংপুর বিভাগের নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও ও নারী প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, ভোট গ্রহণ কর্মকর্তা, সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনীতিবিদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি এবং জেলা ও থানা নির্বাচন কর্মকর্তা সহ ৪৫ জন অংশ নেন। ২০২৫ সালের হজ নিবন্ধনের সময়সীমা ২৬শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ যাত্রীরা ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পূর্ণ করে হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করতে পারবেন। সরকারি বেসরকারি সংস্থার সচেতনতা কার্যক্রমের ফলে রংপুরে বাল্যবিবাহ কমতে শুরু করেছে। বাল্যবিবাহ নিরোধ আইনের প্রচার সচেতনতা কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিবারে সচ্ছলতা ফেরাতে পারলে কমে যাবে বাল্যবিবাহ, বলছেন সচেতন নাগরিকরা। বাল্যবিবাহ নিয়ে রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে শেষ পর্ব। রংপুর নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণনারী অ্যাসোসিয়েশন। এতে ২১ বছরের কম বয়সী ছেলে ও ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্য বিবাহের কুফল প্রতিরোধ সহ নানা বিষয় তুলে ধরেন সংগঠকরা। এ সংগঠনের সভাপতি মঞ্জুশ্রী সাহার মতে, বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজন আইনের প্রচার, সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ পরিবারের সচ্ছলতা বৃদ্ধিতে কাজ করা। প্রতিটা ঝুঁকিপূর্ণ পরিবারকে সঠিকভাবে আইডেন্টিফাই করা এবং ওই পরিবারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, যে হয় তারা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাক অথবা তারা ঋণ পেয়ে তারা কৃষি কাজ করুক, মানে যেটাই হোক, তাই জন্য আর্থিকভাবে কিছুটা সচ্ছলতা থাকে, তাহলে কিন্তু ওই পরিবারে দেখবেন বাল্যবিয়ে হবে না। হ্যাঁ, তা এখন আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা সাপোর্ট লাগবে। আপনি শুধু আইন প্রচার করলেই হবে না, আপনি হটলাইন নাম্বারটা প্রচার করলেই হবে না। মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক সেলোয়ারা বেগম জানান, হটলাইন নম্বর প্রচার ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি হয় রংপুরে কমেছে বাল্যবিবাহের হার। অ্যাওয়ারনেস প্রোগ্রামে যে তথ্যগুলো তাদেরকে দিচ্ছি, যে 109-এ ফোন দিবা বা 999-এ ফোন দিবা বা 333-তে ফোন দিবা, আমরা কিন্তু প্রতি মাসেই কোনো না কোনোভাবে পাচ্ছি যে বাল্যবিয়ে হচ্ছে অমুক জায়গায় এই সংবাদটা পাচ্ছি। তার মানে অ্যাওয়ার হচ্ছে তারা, আমাদেরকে এই সংবাদটা তারা দিতে পারছে, আগে তো এরকম আসেনি। যে মেসেজ আমাদের কাছে আছে সেটা কিন্তু আমরা সাথে সাথে সেখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা সাথে সাথে সেটা প্রতিরোধ করে আসি। এদিকে বাল্যবিবাহ প্রতিরোধ করা গেলে কমবে মাতৃমৃত্যুর হার বলে জানান পরিবার পরিকল্পনা রংপুর কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম। রংপুর জেলায় সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতা এবং কুইকার অর্থায়নে আরডিআরএসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের জননী প্রকল্প রয়েছে। জননী প্রকল্পের অন্যতম একটা কাজ হলো যে বাল্যবিয়ে প্রতিরোধ করা এবং মানুষকে সচেতন করা। বাল্যবিয়ে নিয়ে আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করা হয়। বিশেষ করে আমাদের মাঠ পর্যায়ের যে সমস্ত কর্মী রয়েছে, যারা বাড়ি টু বাড়ি পরিদর্শন করে, তারা প্রতিটি বাড়িতেই বাল্যবিয়ের যে কুফলগুলো এগুলো নিয়ে আলোচনা করে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সচেতনতামূলক পদক্ষেপের কারণে বিভিন্ন এলাকায় শতকরা ৫৪% ১৮ বছরের কম বয়সী মেয়েরা বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাচ্ছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় ২৫০০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। এর মধ্যে বাড়ি ২৬, ২৮ ও ৩০ জাতের উচ্চ ফলনশীল গম
উল্লেখযোগ্য। চাষ সফল করতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও ঋণদানকারী সংস্থা সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান এবং বিএডিসি উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার সরবরাহ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা এবং পরামর্শ প্রদান করছে। কৃষি বিভাগ আশা করছে চাষ সফল হলে এই দুই উপজেলায় এবারে প্রায় 6,500 মেট্রিক টন গম উৎপন্ন হবে। খেলার খবর। জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের 5 দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল আরমান সকালে এর উদ্বোধন করেন। প্রতিযোগিতায় 3টি হাউজের 150 জন প্রতিযোগী ক্যাডেট 25টি ইভেন্টে অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।